ভাই, কথাগুলো শুনে যান। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। এটার প্রমাণ এটাই যে আপনি রিলস দেখার বাদ দিয়ে আপনি ইসলামের পথে চলার জন্য নিজেকে ইমপ্রুভ করছেন, জ্ঞান অর্জন করছেন। আমাদের ঈমান কমতে থাকে, বাড়তে থাকে। আমরা ইসলামের পথে চলার জন্য মাঝে মধ্যেই অনুপ্রেরণামূলক ভিডিও দেখি। এমনকি সাহাবীরাও এইরকম অনুপ্রেরণা নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু কথাটা হলো, তিনি তো আর অনলাইনে এইরকম একটা অনুপ্রেরণা দিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় দেননি। তার কাছে সবাই সাহাবীরা এসে এসে শুনতেন, তাও কি হাজার হাজার না, 100-200 এরকম করে, যাতে শুনতে পেতেন। কিন্তু কথাটা হলো, সাহাবীরা এমন কেমনে ছিল যে তারা একবার অনুপ্রেরণা নিয়ে পুরো সারা জীবন নবীর পথে জান দিয়েছেন, ইসলামের পথে জান দিয়েছেন, নবীর কথা শুনেছেন। এমন কেন জানেন? আমাদের দৈনিক জীবনে কিছু কাজ করতে হয়, যেমন খাওয়া দাওয়া। এইগুলো না করলে আমাদের জীবন চলে না। কিন্তু এই কাজে আমাদের অনুপ্রেরণা লাগে না। কি জন্যে জানেন? কারণ আমাদের নিয়তে একদম ফিক্স করা আছে যে এই কাজ না করলে তুমি চলতে পারবে না। এখন তুমি কি এটা বিশ্বাস করো যে ইসলাম ছাড়া তোমার জীবন বৃথা? তুমি যদি এটাই মনে করতে, তাহলে ইসলামের পথে চলতে তোমার কখনো অনুপ্রেরণা লাগতো না। তোমার যদি নিয়তে এটা থাকে যে ইসলাম যা করতে বলেছে সব কিছু আমার ভালোর জন্যই করতে বলেছে, ইসলাম ছাড়া যে কোনো কাজই বৃথা, যে কোনো কাজেই ধ্বংস, যে কোনো কাজেই ব্যথা, তাহলে কখনো তোমার অনুপ্রেরণার দরকার পড়তো না। খাওয়া দাওয়ার মতো তোমাদের প্রয়োজন মতো তোমরা ইসলামকে কাজে লাগাইতে। আজ আমাদের অবস্থা এই রকম। সাহাবীরা তখন এই রকমই মনোবল নিয়ে থাকতো যে আমাদেরকে খাওয়া দাওয়ার মতো ইসলামটাকেও চর্চা করতে হবে। এই জন্যে তাদের কখনো অনুপ্রেরণার প্রয়োজন পড়েনি। কিন্তু হায় আফসোস, আমরা এত নিষ্ঠুর, আমরা এত দুর্বল যে ইসলামটাকে পড়াশোনার মর্যাদায় নিয়ে এসেছি। পড়ালেখা করতে যেমন নোটিফিকেশন দরকার, ওই রকম আমাদের ইসলামটাকে মানতেও এই রকম অবস্থা হচ্ছে। আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন।